আমরা লাস্ট ক্লাসে সাইলোস ফার্স্ট থিওরেম প্রুফ করছিলাম। আজকের ক্লাসে আমরা সেকেন্ড এন্ড থার্ড থিওরেমটা প্রুফ করব। সো আমি জাস্ট কনভেনিয়েন্সের জন্য খুব দ্রুত হচ্ছে থিওরেম তিনটা আরেকবার একটু স্টেট করতে চাই। সো সাইলোস থিওরেম, এবং তিনটা থিওরেম হতে আমরা অনেক সময় প্লুরাল ইউজ করি। আইডিয়াটা হচ্ছে লেট জিবি। আমার কথা যে কোনো এই বৃষ্টির দিন শুরু হয়েছে, তো আবার নেট ফ্লাকচুয়েট করতে পারে। হ্যাঁ, আমার যে কোনো সিচুয়েশনে আমার কথা যদি ডিস্টর্ট হতে শুরু করে আমাকে সাথে সাথে আটকাবেন কাইন্ডলি। সো লেট জি বি এ গ্রুপ of order p to the power alpha times m, where p is a prime not dividing m. Then প্রথম ক্লেম, যেটা লাস্ট ক্লাস আমরা প্রুফ করে ফেলছি, সাইলো p subgroups exist of g exist। এখানে যেহেতু সাবগ্রুপস লিখছি, এক্সিস্ট লিখলাম, দ্যাট ইজ একটা সিঙ্গুলার সিচুয়েশনও হইতে পারে পরিস্থিতির সাপেক্ষে। সাইল সাবস্ক্রিপ্ট পি, এই পিটা একটু নিচে লিখতে হয়, অফ জি ইজ নন এমটি। এটা আমরা লাস্ট দিন প্রুফ করে ফেলছি। আর দুই আর তিন আমরা আজকে প্রুফ করবো। দুইয়ের ক্লেমটা হচ্ছে ইফ ক্যাপিটাল পি, মনে আছে বোধহয় আমরা ক্যাপিটাল আর স্মল পি এর মধ্যে মিক্স আপ হয় বলে আমি যেটা ফলো করি যে ক্যাপিটাল পি এর সময় নিচে একটু দাগ দিই, বাট কনটেক্সট বুঝলে একরকম দেখলেও বুঝে নিতে পারবেন যে কোনটা গ্রুপ আর কোনটা প্রাইম নাম্বার। ইফ পি ইজ এ সাইলো পি সাবগ্রুপ of G and Q is any P subgroup of G, দেন মনে করে দেখেন সাইলো পি সাবগ্রুপ মানে হচ্ছে, পি সাবগ্রুপ মানেই হচ্ছে আহ, তার সাবগ্রুপটার অর্ডার প্রাইম পি এর একটা পাওয়ার, সিঙ্গেল প্রাইম পি এর পাওয়ার। আর সাইলো পি সাবগ্রুপ মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। এটা হচ্ছে দুজনের মধ্যে একটা ডিফারেন্স। দেন there exists small g in capital G such that capital capital Q is contained in G capital P G inverse. So এই সাইলোপি সাবগ্রুপ পি এরই কোন একটা কনজুগেটের মধ্যে পি কন্টেইনড হবে। দ্যাট ইজ, ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি লিখি, কিউ ইজ contained in some conjugate of p। আচ্ছা, আর নাম্বার থ্রি হচ্ছে the number of সাইলোপি subgroups of G is of the form 1 plus some integer multiple of small p, that is আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে np is congruent to 1 mod modulo p, সাথে additionally further np is the index of the normalizer of normalizer
Ng, normalizer of P in G for any silo P subgroup. হেন্স এইটারই কনসিকুয়েন্স আমরা বলতে পারি এনপি ডিভাইডস এম। আচ্ছা, এখন এখানে একটা অ্যাডিশনাল জিনিস, মানে এই সেকেন্ড যে সাইলো থিওরেম, সেটাতে কোনো কোনো রাইটার যেটা করে যে এই এইটারই এই নাম্বার টু এরই একটা স্পেশাল কেস এইভাবে মেনশন করে যে ইন পার্টিকুলার নাম্বার টু তে আমাদের আইডিয়াটা হচ্ছে কিউ ইজ কন্টেইনড ইন জিপি জিপিজি ইনভার্স। ধরে নি এটা সত্য, অর্থাৎ যে কোনো পি সাবগ্রুপ, সাইলো পি সাবগ্রুপ একটা যদি দেয়া থাকে, তার তার মধ্যে যদি কন্টেইন নাও হয়, তার কোনো কনজুগেটের মধ্যে কন্টেইন হবে। এখন মনে করেন, এইবার মনে করেন যে কিউটা আসলে, কিউটাও একটা সাইলো পি সাবগ্রুপ, নট জাস্ট পি সাবগ্রুপ, তাহলে কিউ এর অর্ডার আর পি এর অর্ডার সেম। সেই ক্ষেত্রে এই রিলেশনটা তখন ইকুয়ালিটিতে কনভার্ট হয়, রাইট? কারণ একই অর্ডারের একই নাম্বার অফ এলিমেন্টস এর দুইটা সেট যদি হয়, যেখানে একটা একটার মধ্যে কন্টেইন হয়, তখন সেট দুইটা আসলে ইকুয়াল হয়ে যায়। এই জন্য এইটার একটা কর্নারি মতো করে অনেক বইতে দেওয়া থাকে, অনেক বইতে এইটাকে পার্ট অফ থিওরেম টু দিয়ে দেয়, বই টু বই ভ্যারি করে। ইন পার্টিকুলার এনি টু সাইলোপি সাবগ্রুপস অফ জি আর কনজুগেট ইন জি। বুঝতেই পারতেছেন, আমরা টেকনিক্যালি ব্লু পার্টটা প্রুফ করে ফেলছি। যদি আজকে আমরা নাম্বার টু এর ফার্স্ট পার্টটা প্রুফ করতে পারি, তাহলে এই পার্টিকুলার কেসটা একটু আগে যুক্তি দিয়ে স্ট্যাবলিশড হয়ে গেছে। সো এখন এইটাকে, মানে এর আগে কোন একটা ক্লাসে যখন আমি থিওরেমের স্টেটমেন্ট গুলো আপনাদেরকে নোট করে দিয়েছিলাম, তখন এই ব্লু লাইনটা ছিল না। কিন্তু আজকে যখন প্রুফ করবো, তখন আমরা দেখবো টু প্রুফ করে যখন আমরা থ্রি প্রুফ করতে যাব, যদি এই ব্লু ব্র্যাকেটের মধ্যে লেখা পার্টটুকুকে থিওরেমটির পার্ট হিসাবে আমরা চিন্তা নাও করি, ওর কোনো কলার হিসেবে চিন্তা করিও, স্টিল এই স্টেটমেন্টটা প্রুফ করে নেওয়া লাগবে টু প্রুফ থ্রি। তার মানে অ্যাজ এ হোল তিনটা থিওরেমকে যখন আমরা কন্টিনিউয়াসলি রেখে প্রুফ করতে চাই, তখন টু এর পার্ট ও এই ব্লু লাইনটাকে ধরি আর না ধরি, এটা আমাদেরকে এমনিও দেখাইতে হয়। সো ওয়াই নট এটাকে টু এর মধ্যেই ইনক্লুড করে ফেলি। সো আমরা এখন প্রুফে হাত দিই। নাম্বার ওয়ান তো আমরা আগেই প্রুফ করছি, এখন আমরা প্রুফ অফ টু তে যাচ্ছি। স্যার, হ্যাঁ। স্যার কিছুক্ষণ আগে আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, কোন পর্যন্ত শুনেছেন বলেন? আম, স্যার এই ব্লু লেখাটা নিয়ে কি জানি বলছিলেন। ব্লু লাইনটার ব্যাপারে আমি বলছিলাম যে আমরা যদি এইটাকে টু এর একটা করলারি হিসাবে, আলাদা পার্টিশন হিসাবে চিন্তাও করি, যে ঠিক আছে, এটা এটা ডিরেক্ট পার্ট অফ থিওরেম টু না, এটা থিওরেম টু এর একটা করলারি, ইয়েট আমরা যখন থ্রি প্রুফ করতে যাব, তখন এই ব্লু লাইনটা এমনিও প্রুফ করে যাওয়া লাগে। সো অ্যাজ এ হোল তিনটা থিওরেমকে যদি আমরা কন্টিনিউয়াসলি প্রুফ করি, তাহলে সেই প্রুফের মাঝখানে টু হয়ে থ্রিতে যাওয়ার পথে এই ব্লু লাইনটাকে এমনিও শো করা লাগে। সো আলাদা কর্নার হিসেবে রাখি বা না রাখি, এটাকে এমনিও প্রুফ করা লাগবে। যেহেতু যদি আমরা আলাদা কর্নার রাখি, তাহলেও থ্রি শুরু করার আগে এটা প্রুফ করে নেওয়া লাগতেছে। তাহলে আমরা একটা কাজ করি, খামাখা আলাদা কর্নার হিসেবে ডিক্লেয়ার না করে আমরা এটাকে লেজুর অফ থিওরেম টু রেখে দিই। থিওরেম টু এরই একটা লেজুর সেকেন্ড স্টেটমেন্ট হিসেবে আমরা রেখে দিচ্ছি, পার্ট অফ থিওরেম টু হিসেবে ওকে আমরা রাখতে চাচ্ছি। এখন কি শুনতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রুফে হাত দিই। তো প্রুফ অফ ফার্স্ট পার্টের প্রুফ তো আগের ক্লাসেই করছিলাম, আজকে সেকেন্ড পার্টের প্রুফে যাই। ওকে। সো বাই ওয়ান, এক নাম্বার যেহেতু প্রুফ করছি, আমরা জানি অ্যাটলিস্ট একটা সাইলোপি সাবগ্রুপ অফ জি এক্সিস্ট করে। সো বাই ওয়ান দেয়ার এক্সিস্টস এ সাইলো পি, সাবগ্রুপ
ক্যাপিটাল পি অফ জি ধরে নিলাম, অ্যাটলিস্ট একটা তো এক্সিস্ট করে, আরো বেশিও করতে পারে, অ্যাটলিস্ট একটা করে, তার একটা নাম ধরে নিলাম ক্যাপিটাল পি। এখন আমরা অ্যাজিউম করব, লেট এস নামে একটা সেট আমরা চিন্তা করব, যেই সেটের মেম্বার গুলো হচ্ছে অল কনজুগেট অফ অল কনজুগেটস অফ এই ক্যাপিটাল পি। এখন তার মানে বুঝতে পারতেছেন যে G1P G1 ইনভার্স, G2P G2 ইনভার্স, এভাবে জি এর এভরি মেম্বার কভার করব। এবং কভার করার পর যেটা হবে, যে কোনো কোনো কনজুগেট সেমও হয়ে যেতে পারে। হ্যাঁ, সো গ্রুপ জি এর প্রত্যেক এলিমেন্টের জন্যই যে একটা ডিস্টিংক্ট কনজুগেট পাবো তা নেসেসারি না। তো এই জন্য আমরা ধরে নিলাম যে আলটিমেটলি আমরা P1 P2 এভাবে স্মল আর সংখ্যক আমরা কনজুগেটস, ডিস্টিংক্ট কনজুগেটস পেলাম ধরে নিলাম। আচ্ছা, এখন দেখেন, অলসো লেট, যদিও থিওরেমের হাইপোথিসিসে বলা আছে, আমরা এখানে আরেকবার মেনশন করছি, কিউ বি এনি পি সাবগ্রুপ, নট সাইলো, এনি পি সাবগ্রুপ অফ জি। এখন আমরা একটু আমাদের পুরানো একটা ক্লাসের একটা আইডিয়া নিয়ে চিন্তা করতে চেষ্টা করবো, সেটা হচ্ছে কোন একটা গ্রুপ এলিমেন্ট যদি এক্স হয়, এটা আমি একটু সাইড নোটে দেখাচ্ছি, যে কোনো একটা গ্রুপ এলিমেন্ট যদি এক্স হয়, তাহলে তার উপর আমি গ্রুপ অ্যাকশন ডিক্লেয়ার করতেছিলাম এইভাবে, মনে করে দেখেন যে স্টার নামে আমি একটা অপারেশন ডিক্লেয়ার করতেছিলাম এক্স এর উপর। এই এক্সটা টেকনিক্যালি কোন একটা সেটের মেম্বার, নেসেসারি গ্রুপ এলিমেন্ট না, যে কোনো একটা সেটের একটা এলিমেন্ট, সেটা গ্রুপটা ইটসেলফ হইতে পারে, ডাজন্ট ম্যাটার। কোন একটা সেট এস, তার একটা মেম্বার যদি এক্স হয়, সো এক্স বিলংস টু কোন এক এস, এই এস হচ্ছে নট নেসেসারিলি এই এস। আমি সাইড নোটে জাস্ট এটা পুরানো জিনিস রিকল করেছি। তাহলে অল পসিবল গ্রুপ অ্যাকশনস আমরা ডিফাইন করা, গ্রুপ অ্যাকশনের যেটা এক্সিওম ছিল মনে করে দেখেন। সো এক্সিওম ফলো করার পর আমরা যেটা করছিলাম, যে গ্রুপের এভরি মেম্বারকে এক্স এর উপর অ্যাকশন করায় অল পসিবল যে মেম্বার গুলো পাচ্ছিলাম তাদেরকে আমরা নাম দিতেছিলাম হচ্ছে অরবিট অফ এক্স। এটা আমরা ডিফাইন করছিলাম অরবিট স্টেবিলাইজার থিওরেম যে ক্লাসে আমরা প্রুভ করছিলাম। তো এইখানেও আমরা আসলে একটা গ্রুপ অ্যাকশনের ফ্লেভার পাচ্ছি, কিভাবে দেখেন, যে গ্রুপ জি এর এলিমেন্ট পি এর উপর, মানে টেকনিক্যালি এস এর, আচ্ছা হ্যাঁ, ক্যাপিটাল পি এর উপর অ্যাপ্লাই হয়ে হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কনজুগেটস ডেভেলপ করতেছে। সো এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি জি, গ্রুপ এলিমেন্ট জি অ্যাক্টিং অন ক্যাপিটাল পি। তাহলে এইভাবে কিন্তু আসলে একটা গ্রুপ অ্যাকশন ডিফাইন হয়ে যাচ্ছে। তো আমরা সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বাই ডেফিনেশন অফ এস, জি অ্যাক্টস অন এস, এস এর মেম্বারের উপর, এস একটা সেট, ঠিক এখানকার এস এর মতো এস সেটের মেম্বারের উপর গ্রুপ অ্যাকশন ডিফাইন করলাম। এন্ড সেই ডিফাইন সেই গ্রুপ অ্যাকশনটা আসলে কনজুগেসি রিলেশন। সো বাই কনজুগেশন, বাই কনজুগেশন। এখন জি যদি জি এর প্রত্যেক মেম্বার যদি ওর উপর অ্যাক্ট করে, তাহলে অরবিট কি জেনারেট হয়, এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো যে দেখেন, জি এর অল পসিবল মেম্বার ওর উপর অ্যাক্ট করে করে যা যা জেনারেট করতেছে সেটা হচ্ছে পুরো এই সেটটা। সেই সেন্সে এই সেটটা অলরেডি এই সেটটা অলরেডি হচ্ছে পুরা জি অ্যাক্টিং অন ক্যাপিটাল পি। তার মানে এস আসলে টেকনিক্যালি অরবিট অফ পি, পুরাটা মিলে অরবিট অফ পি জেনারেট হয়ে গেছে। বাট আমরা এখন যেটা করতে চাচ্ছি, আমরা চিন্তা করতে চাচ্ছি কিউ নিজে একটা সাবগ্রুপ অফ জি, তার মানে কিউ নিজে একটা গ্রুপ। সো কিউ যেহেতু জি এরই সাবসেট, জি গ্রুপে যেভাবে এই কনজুগেসির মাধ্যমে গ্রুপ অ্যাকশন ডিফাইন করছি, তাহলে সাবগ্রুপ কিউও অ্যাক্টিং অন এস আমরা এভাবে চিন্তা করতে পারি।
যেটা হবে, কিউ যখন, এটা একটু এভাবে দেখাই, কিউ যখন পুরা পি এর উপর যখন পুরা কিউ যখন অ্যাপ্লাইড হবে, তখন নেসেসারিলি পুরা এসটা আসবে না, তার একটা অংশ বিশেষ আসবে। রাইট? কারণ কিউ আসলে সাবগ্রুপ, সবগুলা পি ওয়ান থেকে পি আর পর্যন্ত সবাইকে আমরা নাও পাইতে পারি, কারণ এভরি গ্রুপ মেম্বারকে আমরা অ্যাপ্লাই করিনি, গ্রুপ জি এর একটা সাবসেট কিউ এর মেম্বার গুলাকে আমরা অ্যাপ্লাই করছি অ্যাকশন হিসেবে। সো সেই ক্ষেত্রে আমরা লিখতে চাই, আমাকে যে কোনো জায়গায় বুঝতে কষ্ট হলে আটকাবেন প্লিজ। হেন্স Q also acts on S by conjugation. কিন্তু ওই যে বললাম কিউ অ্যাক্ট করলে পুরো এসটা জেনারেট হবে না, তাহলে কি জেনারেট হবে? দেয়ারফর উই ক্যান রাইট, বলতেছি উই ক্যান রাইট S as a disjoint union of orbits under this action by Q. S equals to, অরবিটের নাম দিলাম অরবিট ওয়ান ইউনিট, এটা কিউ না, হ্যাঁ আমি কার্লি ও লিখতেছি, হ্যাঁ বুঝে নিয়েন, অরবিট টু, এভাবে অরবিট। এখানে কি হবে আমি একটু পরে লিখতেছি। এখানে আমি কি বুঝাচ্ছি একটু দেখেন। যখন জি এস এর উপর অ্যাপ্লাই হচ্ছে, এক একটা, মানে জি এর এক একটা মেম্বার অ্যাপ্লাই করলে ঘুরে ফিরে পি ওয়ান থেকে পি এর উপর অ্যাপ্লাই করলে পি ওয়ান থেকে পি আর এর মধ্যেই কাউকে পাচ্ছিলাম, কারণ এভরি পসিবল গ্রুপ অ্যাকশন করার পর এলিমেন্টকে আমরা কালেক্ট করে ফেলছি এখানে এসে। কিন্তু কিউ যখন অ্যাপ্লাই করতেছি তখন আমি এইটা বলতে পারি না। আমি তখন হয়তো বা এই পি এর আহ, তখন আমরা হয়তো বা ব্যাপারটা এইভাবে দেখতে পাই যে পি ওয়ান এর উপর যখন আমি, আমি তো এস সেটের উপর ডিফাইন করতেছি গ্রুপ অ্যাকশনটা, তাহলে পি ওয়ান থেকে পি আর প্রত্যেকের উপর আমি কিউ অ্যাপ্লাই করব। সো কিউ যখন পি ওয়ান এর উপর অ্যাপ্লাই হবে, কিউ যখন পি টু এর উপর অ্যাপ্লাই হবে, এভাবে অ্যাপ্লাই হয়ে হয়ে আহ, হতে পারে কোইন্সিডেন্টালি যে প্রত্যেকে সিঙ্গেলটন, মানে এটা অ্যাপ্লাই করার পর এটা স্টেবিলাইজার হয়ে গেছে, মানে পি ওয়ান উপর অ্যাপ্লাই হয়ে পি ওয়ানই হয়ে গেছে, তখন যেটা হবে যে পি ওয়ান এর অরবিটে শুধু পি ওয়ান আছে এটসেট্রা। কিন্তু এটা, আমরা এটা স্পেশাল কেস সিনারিও, সাধারণত যেটা হবে মেবি পি ওয়ান এর উপর, কথার কথা, পি ওয়ান এর উপর কিউ অ্যাপ্লাই করার পর মেবি আমি পি সেভেন পাইছি, কথার কথা। এরপর পি সেভেন এর উপর অ্যাপ্লাই করার পর মেবি আমি আবার পি ওয়ান পেয়ে গেছি, যেটা মিন করবে পি ওয়ান আর পি সেভেনই হয়ে ঘুরে ফিরে আসতে থাকবে। তার মানে পি ওয়ান আর পি সেভেন হচ্ছে একটা অরবিট, সেই অরবিটটার নাম দিলাম অরবিট ওয়ান, ও ওয়ান। এইবার মনে করেন পি টু দিয়ে যাত্রা শুরু করলাম, পি টু দিয়ে যাত্রা শুরু করার পর এভাবে দেখলাম যে পি টুর উপর কিউ অ্যাপ্লাই করে করে আমি হয়তো বা পাচ্ছি হচ্ছে পি পি থ্রি, পি এইট আর পি নাইন। সো ওই তিনটা মিলে আমি আরেকটা অরবিট সেট ফর্ম করলাম, সেটা হচ্ছে ও টু, এভাবে। সো কোনোটাতে দুইটা, কোনোটাতে তিনটা, কোনোটাতে পাঁচটা, এরকম হইতে পারে। সো ইন জেনারেল যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এই আর এর থেকে, এখানে আর এর থেকে কম সংখ্যক অরবিট আমরা এখানে পাবো। আর আর এস সমান হওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রত্যেকের অরবিটে শুধু সে আছে, এরকম যদি বাই চান্স হয়ে যায় যে পি ওয়ান এর অরবিটে পি ওয়ান ছাড়া আর কেউ নেই, পি টুর অরবিটে পি টু ছাড়া আর কেউ নেই। তো স্পেশাল কেস সিনারিওতে এস আর এর সমান হইতেও পারে, বাট ইন জেনারেল এস লেস অর ইকুয়াল টু আর। সো এখানে আমাদের এসটা হচ্ছে লেস অর ইকুয়াল টু আর। এখন যেহেতু এই প্রত্যেকটা অরবিট আসলে কনজুগেসি রিলেশনের মাধ্যমে পাইছে, ওই সেন্সে এরা প্রত্যেকে এক একটা কনজুগেসি ক্লাস। কারণ এই পি ওয়ান কিউ কিউ পি ওয়ান এর উপর অ্যাপ্লাই হওয়ার মানে হচ্ছে ওই পি ওয়ান, বিভিন্ন স্মল কিউ পি ওয়ান স্মল কিউ ইনভার্স, এরকম আকৃতির সব এলিমেন্ট গুলাকে নেওয়া, হুইচ মিনস এই সেটে যারা থাকবে তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে কনজুগেট। তার মানে হুইচ মিনস এরা প্রত্যেকে একটা কনজুগেসি ক্লাস, আর আমরা এর আগে থেকে জানি যে কনজুগেসি ক্লাসগুলো মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়। তার মানে এখানে কোনো ও আই আর কোনো ওজ এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। এতে করে আমার কাছে যে গ্যারান্টিটা আসে সেটা হচ্ছে এই এস সেটের অর্ডার হচ্ছে সামেশন অফ এই ও আই সেটের অর্ডার।
এক্সক্লুশন ইনক্লুশন যে রিলেশন আমরা জানি সেই অনুযায়ী এখানে কমন এলিমেন্ট ওয়ালা কেউ নাই, সো ওআই ইন্টারসেকশন ওজ এর অর্ডার ওয়ালা যে টার্ম গুলো এখানে থাকে সেগুলো সব জিরো হয়ে গেছে। তো শুধুমাত্র এদের ইন্ডিভিজুয়াল টার্ম এলিমেন্ট সংখ্যাগুলোকে যোগ করলেই হয়ে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি লেট, আচ্ছা লেটের কিছু নাই, ধরার কিছু নাই, আমরা অলরেডি জানি যে এস সেটে কয়টা এলিমেন্ট আছে, এই P1 থেকে PR পর্যন্ত ধরে নিচ্ছি। তাহলে এস সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে আর, সো আমরা আসলে পেলাম আর ইকুয়ালস টু 1 থেকে এস, অর্ডার অর্ডার অফ ওয়াই, এটার নাম দিলাম ইকুয়েশন 1। এই পর্যন্ত যা যা বললাম তাতে কারো কোথাও কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে বলবেন, তাহলে রিপিট করবো। ওকে ফাইন, আমি সামনে আগাচ্ছি। এখানে এখন আমরা ইন্টারেস্টিং কাজ করব। এই যে এই যে P1টা, এই P1টা হয়তো এখানে O7 অরবিটের মধ্যে কোথাও আছে, বা এই P2টা হয়তো এখানে O2 অরবিটে আছে, মানে কোনটা কোন অরবিটে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এমন ভাবে এই এই নামগুলা তো নামে কি বা আসে যায়, মেম্বার কারা সেটা হচ্ছে আসল, সেই সেন্সে আমি প্রয়োজন পড়লে এই P1 থেকে PR পর্যন্ত এদের ইন্ডেক্সটাকে রিঅর্ডার করতে পারি, এমন ভাবে রিঅর্ডার করতে পারি যাতে জিনিসটা একটা সিকোয়েন্স মেনটেন হয়, এভাবে যে O1টা P1 এ, P1টা O1 অরবিটে বিলং করে, P2টা O2 অরবিটে বিলং করে, P3টা O3 অরবিটে বিলং করে, ইত্যাদি। তো এইভাবে আমি একটু রিঅর্ডারিং করতে চাইতেছি, তো সেটা তো আমরা চাইলেই করতে পারি, এটা জাস্ট ইন্ডেক্সটাকে রিনাম্বারিং করলেই চলে। তো আমি এখানে এসে লিখতেছি যে রিনাম্বার, রিনাম্বার, আমি পুরানো ইয়ারের লেকচার নোটে দেখলাম এটা কেউ একজন তুলছিল রিমেম্বার। তো হ্যাঁ, রিনাম্বার দ্য এলিমেন্টস অফ এস ইফ নেসেসারি, so that the first smallest number of elements, first smallest elements অফ ক্যাপিটাল, ক্যাপিটালে যেমন আর সংখ্যক আছে, এস প্রবাবলি আর এর থেকে ছোট, সো প্রথম এস সংখ্যক এলিমেন্ট যাতে করে রিপ্রেজেন্টেটিভ অফ কিউ অরবিটস হয়, সো আর রিপ্রেজেন্টেটিভস অফ দ্য কিউ অরবিটস। কিউ অরবিটস মানে হচ্ছে যে O1 থেকে OS পর্যন্ত, দ্যাট ইজ, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে যে PI যেন বিলং করে অরবিট আইতে, কিউ লিখে ফেলছি, অরবিট আইতে, ফর অল আই, ফর 1 < I < S, আর এস এর থেকে বেশি তো অরবিটই নাই, সো পরের গুলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ না, রিপিটেশন, ওই সেন্সে রিপিটেশন এলিমেন্ট গুলা কনজুগেসি ক্লাস। আচ্ছা, দেন, আচ্ছা দেন না লিখে এটা একটা নিউ সেগমেন্ট নাও, নাও we have order of orbit I equals to index of normalizer of Pi in Q. এই কথাটা কোথা থেকে পেলাম, এই কথাটা ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন দুইটা সোর্স থেকে প্রমাণ করা যায়। একটা হচ্ছে ক্লাস ইকুয়েশনের আইডিয়া থেকে। এই ওআই গুলা শুধু অরবিট ছিল না, আমাদের যেহেতু গ্রুপ অ্যাকশনটা ডিফাইনই করা হয়েছে কনজুগেসি রিলেশনের মাধ্যমে, সেহেতু অরবিট গুলো আসলে কনজুগেসি ক্লাস। আর ক্লাস ইকুয়েশন প্রমাণ করার সময় আমরা তার আগে একটা লেমা বা প্রপোজিশনের মতো প্রুফ করে নিয়েছিলাম যে এক একটা কনজুগেসি ক্লাসের এলিমেন্ট গুলা হচ্ছে আহ ওই প্রত্যেক ক্লাস ক্যাপ্টেনের বা প্রত্যেক ওই ক্লাসের রিপ্রেজেন্টেটিভের নর্মালাইজারের ইন্ডেক্স। এটা আমরা ওইখানে প্রমাণ করছিলাম, সো ডিরেক্টলি ইউজ করতেছি, এটা হইতে পারে। অথবা এটাকে আপনি, এটা কিন্তু টেকনিক্যালি অরবিট স্টেবিলাইজার থিওরেমও,
সো এই জায়গায় মানে এটা কোত্থেকে আসলো? ফ্রম অরবিট স্টেবিলাইজার থিওরেম চিন্তা করা যায়, অর ফ্রম আইডিয়াস অফ ক্লাস ইকুয়েশন। অরবিট স্টেবিলাইজার থিওরেম থেকে কিভাবে করা যায় দেখেন, অরবিট স্টেবিলাইজার থিওরেম ছিল যে যে কোনো একটা অরবিট, এখানে মানে অরবিটটাকে কনজুগেসি ক্লাস চিন্তা করলে আমি অ্যাপ্লাই করতেছি ক্লাস ইকুয়েশনের আইডিয়া। আর এটাকে যদি অরবিট হিসাবেই ট্রিট করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই এটা এক্স্যাক্টলি স্টেবিলাইজার, অরবিট স্টেবিলাইজার থিওরেম হবে যদি এইখানে এই নর্মালাইজার না হয় স্টেবিলাইজার হয়। কিন্তু স্টেবিলাইজারের আইডিয়াটা কি? স্টেবিলাইজারের আইডিয়াটা হচ্ছে যে মানে এটা একটু অন্য কালারের সাইড নোটে যদি দেখাই, যে স্টেবিলাইজার অফ এক্স ছিল হচ্ছে গ্রুপের সেই সব এলিমেন্ট সাচ দ্যাট ওই এলিমেন্টটা এক্স এর উপর অ্যাক্ট করার পর ওই এলিমেন্টটাই থেকে যায়, অনেকটা ফিক্স পয়েন্টের মতো একটা ফিল দেয়, রাইট? এখন আমাদের যে গ্রুপ অ্যাকশন, সেই গ্রুপ অ্যাকশনটা হচ্ছে জি এক্স জি ইনভার্স। এইটা যদি এক্স হওয়া লাগে তার মানে হচ্ছে জি এক্স ইকুয়ালস টু এক্স জি হওয়া লাগবে। আর যাদের জন্য এই রিলেশনটা সত্য, ঘুরে ফিরে সেই গ্রুপ মেম্বারদেরকে লিস্ট করা মানে আসলে ওর নর্মাল সাবগ্রুপ আইডিয়া বের করে আনা, নর্মালাইজার বের করে আনা। সো এই জন্য এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা যেই কনজুগেসি রিলেশনকে গ্রুপ অ্যাকশন ধরছি, এই পার্টিকুলার সিচুয়েশনে এই নর্মালাইজারটাই আসলে স্টেবিলাইজার। তো দুইটা কমপ্লিটলি ভিন্ন পার্সপেক্টিভ থেকে এটা কেন সত্য সেটা চিন্তা করা যায়, হ্যাঁ। আবার অলসো এই যে অলসো টলসো না দিয়ে আমরা, আচ্ছা, এইটাও এর ব্যাখ্যা, এইটাও এর ব্যাখ্যা। আদারওয়াইজ মনে হবে যে যার পাশে লিখছি তার ব্যাখ্যা, বাট এটা আসলে না। So, নিচের লাইনে আমি যেটা করতে চাচ্ছি, ইন্ডেক্স ইন কিউ অফ কে, এই যে নর্মালাইজার লোকটা, এই লোকটাকে এইভাবে চিন্তা করা যায় কিনা দেখেন, এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া, এটা কমন সেন্স থেকে বুঝতে পারা উচিত। আমি লিখি আগে। সেটা হচ্ছে এই পি আই এরই নর্মালাইজার, বাট কিউতে না, মূল গ্রুপ জি তে, সাব গ্রুপ কিউতে না। তাতে গ্রুপ জি এর কে কে পি আই কে নর্মালাইজ করে। সেখানে যদি এই লোকটার সাথে আমি ইন্টারসেকশন নিয়ে নিই কিউ, তাহলে ব্যাপারটা দাঁড়াবে গ্রুপ কিউ এর কে কে পি আই কে নর্মালাইজ করে। সো এই যে আন্ডারলাইন করা লোকটা আসলে এই ব্র্যাকেটের মধ্যে লোকটা। এটা বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বললেন প্লিজ। আবার আমরা এর আগে এই আমরা মনে করে দেখেন যে সাইলো থিওরেম গুলা প্রুফ করা বা ইভেন মেনশন করার আগে দুইটা লেমা, একটা লেমা একটা প্রপোজিশন আমরা প্রমাণ করে নিয়েছিলাম। সেখানে এক্স্যাক্টলি এরকম একটা টার্ম সমান কে লেখা ছিল মনে করে দেখেন, দিস ইজ জাস্ট ইকুয়াল টু পি আই ইন্টারসেকশন কিউ। আপনারা যদি এটা আমি একটু ওই ডামিটের বইতে এটা আসলে লেমা 19, এটা যেদিন আমরা এই লেমাটা প্রুফ করছিলাম সাইলো থিওরেম প্রুফ করার ঠিক আগের ক্লাসে সম্ভবত, সেই দিন আমরা রেফারেন্স দিছিলাম যে ডামিটের বইয়ের কোন পেজে এটা আছে। সো এই জন্য এখানে আমরা এটা জাস্ট ইউজ করে ফেললাম। সো ফাইনালি আমরা যে রিলেশনটা পাইলাম, আমার এটা পরের পেজে ফ্রেশ করে লিখি। শুরু করছি কাকে দিয়ে? লেফট সাইডে অরবিট, আইতম অরবিটের কার্ডিনালিটি বা এলিমেন্ট সংখ্যা বা অর্ডার। আর ইকুয়াল টু কি আসলো? কিউ ইজ টু পি আই ইন্টারসেকশন কিউ, কিউ ইজ টু পি আই ইন্টারসেকশন কিউ, এই ইন্ডেক্সটা। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা পিছন থেকে একটু আলোচনা করে আসি, সেটা হচ্ছে আর কে কার উপর ডিপেন্ড করে। উত্তর খেয়াল করে দেখেন, কিউ এর পরিচয় আদৌ ইন্ট্রোডিউস করাও লাগে নাই যখন আমরা আর কে ডিফাইন করছি। আর হচ্ছে সিম্পলি নাম্বার অফ পসিবল কনজুগেটস ক্যাপিটাল পি এর। সো এই আরটা কিন্তু ক্যাপিটাল কিউ এর উপর ডিপেন্ড করে না, কিন্তু দেখেন এই এসটা কয়টা অরবিট হবে সেটা ক্যাপিটাল কিউ এর উপর ডিপেন্ড করে, কারণ কিউ এরই অরবিটেরা, কিউ এর অ্যাকশন ডিফাইন করে আমরা অরবিট গুলাকে ডিফাইন করছি। সো আর
কিউ এর উপর ডিপেন্ড করে না, কিন্তু এস কিউ এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই তথ্যটা আমাদের একটু ইম্পর্টেন্ট হবে। কিভাবে ইম্পর্টেন্ট হবে দেখেন, এই যে এই কিউটা আমরা কোথাও মেনশন করি না, যে আমরা বলছি কিউ হচ্ছে একটা আরবিট্রারিলি চোজেন পি সাবগ্রুপ, এনি পি সাবগ্রুপ হইতে পারে। এখন একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, তাহলে এই পি এই পিটা সাইলোপি সাবগ্রুপ হইলো, সকল সাইলোপি সাবগ্রুপই তো পি সাবগ্রুপ, কিন্তু সকল পি সাবগ্রুপ সাইলোপি সাবগ্রুপ না। তাহলে এই ক্যাপিটাল পি কিউ এর জায়গায় ক্যাপিটাল পিটাও চিন্তা করা যায়, এবং এই ক্যাপিটাল কিউ এর সাথে কনজুগেট আমরা যাদেরকে পাচ্ছি তারা প্রত্যেকেই এক একটা সাবগ্রুপ। তাহলে আমি এইখানে যে কিউ হিসাবে, অর্থাৎ পি সাবগ্রুপ কিউ হওয়া লাগবে। এনি পি সাবগ্রুপ কিউ এর জন্য আমাদের আইডিয়াগুলো ডেভেলপ করছি, কিউ এর জায়গায় আমরা যে কোনো পি আই বসায় দিতে পারি, কারণ প্রত্যেকটা পিআই আসলে নিজের এক একটা পি সাবগ্রুপ। ওই সেন্সে এইটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 2 ধরি, আগে একটা এক ধরছিলাম, কাকে যেন, এই যে এইটাকে এক ধরছিলাম, আর ইকুয়ালস টু সামেশন অফ অর্ডার অফ ও আই। এখন এই টু তে পুটিং কিউ ইকুয়ালস টু P1। এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, পুটিং কিউ ইকুয়ালস টু P1 আমরা বসাতেই পারি, যদি বসাই তাহলে কি আসে, ও আই এর অর্ডার ইকুয়ালস টু P1 ইজ টু পিআই ইন্টারসেকশন P1। এইটার নাম দিলাম ইকুয়েশন 3। এবং এইটা সত্য ফর অল আই, রাইট? সো দিস ইজ ট্রু ফর অল আই। তাহলে আমরা যদি আই ইকুয়ালস টু 1 বসাই ইন 3, তাহলেও এটা একটা সত্য। তো সেক্ষেত্রে আমরা পার্টিকুলারলি O1 অরবিট 1 এর অর্ডারটা পেয়ে যাচ্ছি। সেটা কত আসতেছে? P1 ইজ টু P1 ইন্টারসেকশন P1। এখন দেখেন, P1 ইন্টারসেকশন P1 হচ্ছে জাস্ট P1 ইন্টারসেকশন ইজ টু, সো জাস্ট P1। আর P1 মানে হচ্ছে P1 এর অর্ডার ডিভাইডেড বাই P1 এর অর্ডার, মানে এটা হচ্ছে 1। আমরা পেয়ে গেলাম ইন পার্টিকুলার O1 শুধু এই অরবিটের অর্ডার হচ্ছে 1। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। ইফ এটা হচ্ছে I = 1 এর জন্য। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবেন। আহ, এই পর্যন্ত আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা যা করতেছি, সুন্দর সুন্দর লাইন লিখতেছি এবং লজিক্যালি লাইনগুলো কেন টু তাও বলতেছি, জাস্ট একটা জিনিসই বুঝতেছি না, যে 2 নাম্বারের প্রুফে এগুলোর কি কন্ট্রিবিউশন। আসলে এটা একটু ওই টাইপেরই প্রুফ, যে হঠাৎ করে সবকিছু একদম পাজল গুলা খাপে খাপে মিলে যাবে এবং 2 নাম্বার প্রুফ হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখেন। আচ্ছা, আই যদি এখন গ্রেটার দেন 1 হয়, আই যদি গ্রেটার দেন, সেক্ষেত্রে একটা জিনিস কনফার্ম, যে P1 আর পিআই এরা সমান হইতে যাচ্ছে না। এরা সব ডিস্টিংক্ট ছিল। P1 থেকে PR পর্যন্ত এরা সব ডিস্টিংক্ট কনজুগেট এলিমেন্টস ছিল। সো I = যদি 1 হয় তাহলে P1 সমান P1, কিন্তু আই যদি 2 বা 3, মানে P1 সমান P2 না, P1 সমান P3 না, P1 থেকে PR পর্যন্ত সবাই ডিস্টিংক্ট ছিল। আর P1 আর পিআই যদি সমান না হয়, তাহলে আমরা বলতে পারি ফর শিওর P1 ইন্টারসেকশন পিআই, এইটা P1 হবে না। এই ইন্টারসেকশনটা P1 হওয়ার জন্য আই এর ভ্যালু 1ই হওয়া লাগবে। অন্য কেউ হলে এদের ইন্টারসেকশন এক্স্যাক্টলি P1 এর সমান হবে না। আর এক্স্যাক্টলি P1 এর সমান না হওয়ার মানে হচ্ছে, এই যে অর্ডার অফ, আবার কি লিখে ফেলছি, অর্ডার অফ ও আই, যেটা কিনা টেকনিক্যালি ইন্ডেক্স অফ, কোথায় লিখলাম, এই যে 3 নাম্বার ইকুয়েশনে ইন্ডেক্স অফ P1 পিআই ইন্টারসেকশন P1, যেটাকে লেখা যায় অর্ডার অফ P1 ডিভাইডেড বাই অর্ডার অফ পিআই ইন্টারসেকশন P1।
সো P1 এর অর্ডার একটা পি এর পাওয়ার, পি টু দি পাওয়ার আলফা, হাইয়েস্ট পাওয়ার। আর এখানে আমি Pi এর সাথে P1 কে ইন্টারসেকশন করতেছি। সো যাকে পাবো সেইটা আসলে টেকনিক্যালি P1 এরই সাবগ্রুপ। যে কোনো এ ইন্টারসেকশন বি হচ্ছে সাবগ্রুপ অফ এ অথবা সাবগ্রুপ অফ বি হয়, তাই না? সো এইটা P1 এরই সাবগ্রুপ, তার মানে ওর পাওয়ার পি টু দি পাওয়ার ফুল আলফা না হইলেও তার থেকে ছোট হইলেও পি এরই কোনো না কোনো পাওয়ার হবে। তাহলে উপরেও পি এর পাওয়ার, নিচের পি এর পাওয়ার। আর নিচের এই ইন্টারসেকশনটা হোল P1 হবে না কখনো সমান। তার মানে পি টু দি পাওয়ার আলফা, পি টু দি পাওয়ার আলফা কাটাকাটি কখনো যাবে না, নিচে আমরা ছোট কোনো একটা পাওয়ারই পাবো, উইচ মিনস দিস ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন ওয়ান। এটা পি এর একটা পাওয়ার। এটা টেকনিক্যালি এখানে যেই রেজাল্টই আসুক না কেন সেটা আসলে এটা একটা পাওয়ার অফ পি। এটা ফর শিওর। স্যার বলেন। ডিনোমিনেটরের স্যার পি এর পাওয়ারটা কত হবে এটা ঠিক বুঝিনি। দেখেন, পিআই আর ইন্টারসেকশন পি 1 এটার পাওয়ারটা। P1 আর Pi কে যদি ইন্টারসেকশন করি, এরা দুইজনই তো নিজেরা এক একটা গ্রুপ, রাইট? জি স্যার। তাহলে এদের ইন্টারসেকশনও তো একটা গ্রুপই হবে, হ্যাঁ। এবং সেটা P1 এর সাবগ্রুপ হবে ফর শিওর। ও হ্যাঁ, রাইট, ইন্টারসেকশন করলে তো এবং সাবগ্রুপ হবে, হ্যাঁ। হ্যাঁ, এবং প্রপার সাবগ্রুপ হবে, ইকুয়াল হওয়ার চান্স নাই, সেটা আমরা পাচ্ছি কোত্থেকে? এই ইকুয়েশন, এই রিলেশনটা থেকে। জি স্যার। আর P1 হচ্ছে একটা সাইলো পি সাবগ্রুপ, তার মানে ওর পাওয়ারটা পি এর পাওয়ার, হাইয়েস্ট পসিবল পাওয়ার পি টু দি পাওয়ার আলফা। তার সাবগ্রুপ যে, সেটাও ল্যাগ্রেঞ্জের থিওরেম বলতেছে পি এরই কোন একটা পাওয়ার হবে, কিন্তু সেই পাওয়ারটা আলফার থেকে ছোট পাওয়ার হবে। হুম। হুইচ মিনস কাটাকাটি করার পর পি এর কোন একটা পাওয়ার রয়ে যাবে উপরের এই লোকটা আসলে স্মল পি টু দি পাওয়ার আলফা, আর এই লোকটা আসলে স্মল পি টু দি পাওয়ার কোন এক বিটা, যেখানে বিটাটা লেস দেন আলফা। তো কাটাকাটির পর পি এর একটা পাওয়ার অবশিষ্ট থাকবে যেটা কিনা একের থেকে বড়। জি এখন স্যার, বুঝছি এখন। আচ্ছা, একের থেকে বড়টা আসলে টেকনিক্যালি ইস্যু না, ইস্যু হচ্ছে এইটাই যে এই এই পাওয়ার অফ পি হবে, এটা হচ্ছে ইস্যু। তার মানে আমি এখানে বলতে পারতেছি যে স্মল পি প্রাইমটা আসলে ও আই এর অর্ডারকে ডিভাইড করবে, অ্যাজ লং অ্যাজ আইটা হচ্ছে ওয়ান না, মানে টু থেকে শুরু করে এস পর্যন্ত। তাহলে আমরা খুব সুন্দর একটা রিলেশন পেয়ে গেলাম, দেখেন। সেটা হচ্ছে এক নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, একদম এক নাম্বার ইকুয়েশন বলে আসছিলাম এইটাকে, আর হচ্ছে সবগুলো অর্ডারের যোগফল। তো এক নাম্বার থেকে আমরা দেখছিলাম আর হচ্ছে সবগুলা আই ইকুয়ালস টু ওয়ান থেকে এস, সবগুলা অর্ডারের অরবিটের অর্ডারের যোগফল। শুধু এক নাম্বারটাকে আলাদা করি, দুই থেকে এস পর্যন্ত বাকি সবগুলাকে এখানে রাখি। এক নাম্বারটার অর্ডার ওয়ান প্রমাণ করে আসছি, আর দুই থেকে এস পর্যন্ত বাকি সবগুলোর অর্ডারকে পি ডিভাইড করে, তার মানে এই টোটাল সামটাকেও পি ডিভাইড করে, এই টোটাল সামটাকেও পি ডিভাইড করে। হুইচ মিনস এটাকে যদি আমরা এখন মড পি নিয়ে ফেলি, তাহলে এইটা প্রোভাইড করবে ওয়ান, আর এটা প্রোভাইড করবে জিরো। তার মানে আমরা পেয়ে গেলাম আর ইকুয়ালস টু ওয়ান মড পি। আমরা একটু ব্যাক করি। এই পর্যন্ত বুঝতে কোনো, এখন পর্যন্ত থিওরেম মানে টু আর থ্রি প্রমাণের পথে কি অ্যাডভান্সমেন্ট হলো কোনো কিছু ভিজিবল না, কিন্তু এই পর্যন্ত কি কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানাবেন, কারো কোথাও কোনো মনে হচ্ছে যে বুঝতে পারতেছি না বা কিছু? আদারওয়াইজ আমি সামনে গেছি, দেখেন। কিন্তু এই স্যার রিলেটেড এই সামেশনটা বলেন, স্যার জিরো কিভাবে হলো? এখানে মানে স্যার আমি ক্যাচ করতে পারিনি দেখেন, ওই time। এই যে এইমাত্র আমরা এই প্রুফটা করছি না, পি ডিভাইডস অর্ডার অফ ও আই ফর এভরি আই, যে যতক্ষণ না পর্যন্ত আইটা টু থেকে এস, মানে এক বাদে বাকিরা। তাহলে হ্যাঁ। এই যে আপনার এই এই সার্কেলের ভিতরের প্রতিটা টার্ম আই ইকুয়ালস টু থেকে এস পর্যন্ত প্রতিটা অর্ডার আসলে পি দিয়ে ডিভিজিবল, তাহলে টোটাল যোগফলটাও পি দিয়ে ডিভিজিবল। ও আচ্ছা, মড পি যেহেতু লিখেছি, আচ্ছা জি মড পি স্যার। যেহেতু লিখেছি, হ্যাঁ। এনিওয়ে, যেটা আমরা বলতেছিলাম যে এই রিলেশনটার দিকে তাকায় যদি একটু মিলানো ট্রাই করি যে প্রুফের কিছুর সাথে মিলে কিনা, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটার সাথে কেমন জানি একটু মিল মিল লাগে।
আমরা যদি প্রমাণ করতে পারি আরই হচ্ছে এনপি, তাহলেই হয়ে গেল। এখন এনপির পরিচয় কি? নাম্বার অফ পসিবল সাইলোপি, পসিবল না, নাম্বার অফ টোটাল নাম্বার অফ সাইলোপি সাবগ্রুপস। এনপি হচ্ছে নাম্বার অফ সাইলোপি সাবগ্রুপস। আর আর কি? আর হচ্ছে নাম্বার অফ কনজুগেটস অফ ক্যাপিটাল পি। একটা মাত্র সাইলোপি সাবগ্রুপকে পাইছি, কোনো মতে আঁকড়ায় ধরছি, ওর কনজুগেট গুলো নিচ্ছি। ডিস্টিংক্ট কয়টা কনজুগেট পেলাম, সেই সংখ্যাটা আর। এরা দুইজন সমান। এটা, এবং খেয়াল করে দেখেন এখানে পি 1 থেকে পি আর পর্যন্ত প্রত্যেকের অর্ডারই কিন্তু পি টু দি পাওয়ার আলফা। কনজুগেট নিয়ে এলে যাকে পাচ্ছি তাতে সেটের অর্ডার চেঞ্জ হয় না। হুইচ মিনস, একটু হিন্ট পাচ্ছি যে মেবি এই পি 1 থেকে পি আর পর্যন্ত এরাই হচ্ছে ডিফারেন্ট সেই সাইলোপি সাবগ্রুপ গুলো। এইটা আমরা একটু পর প্রুফ করবো, এটা প্রুফ। এই আইডিয়াটা, ব্রিজটা কানেক্ট করে ফেলা মাত্র 2, 3 সব একদম প্রুফ হয়ে যাবে। দেখেন, প্রথম আমরা এই r=1 mod p-টাও ব্যবহার করব 2 নাম্বার প্রুফ করার জন্য। আমরা এখনো 2 নাম্বারের প্রুফেই আছি, আমরা পঞ্চম পেজে আছি। প্রুফ শুরু হয়েছে দ্বিতীয় পেজ থেকে, প্রুফ অফ 2। এখনই শেষ হবে। অনেক ধৈর্য ধরে আপনারা আসছেন, থ্যাংক ইউ। আমরা কন্ট্রাডিকশনে যাব। সাপোজ কিউ ইজ, এতক্ষণ পর অরিজিনাল স্টেটমেন্টকে অ্যাড্রেস করার মিনিমাম এফোর্ট দিচ্ছি। সাপোজ কিউ ইজ নট কন্টেইনড, আমাকে প্রমাণ করতে হবে 2 নম্বরে কিউ ইজ কন্টেইনড ইন এনি সাম কনজুগেট অফ পি। কিউ ইজ নট কন্টেইনড ইন পি আই ফর i=1 থেকে এস। তাতেই কিন্তু আমরা উল্টাটা ধরে নিছি, কারণ এই এই সেটটা হচ্ছে অল পসিবল কনজুগেটস অফ পি। সো বেসিক্যালি কন্ট্রাডিকশন দেখানোর জন্য ধরে নিতে হবে যে এদের মধ্যে কোথাও কিউ বিলং করে না। আমরা দেখাবো তারপর কন্ট্রাডিকশন হচ্ছে। সো দ্যাট ইজ, এর মানে আমি ধরে নিচ্ছি কিউ ইজ নট এ সাবগ্রুপ অফ জিপিজি ইনভার্স ফর এনি জি ইন জি। এটা ধরে নিলাম, আমরা দেখাবো এটা কন্ট্রাডিকশন অ্যারেজ করে। ইন দিস সিচুয়েশন, আমরা ক্লেম করতে পারি কিউ ইন্টারসেকশন পি আই। কিউ যেহেতু কোনো কিউ আই তে বিলং করে না, যদি কোন একটা পি আই তে বিলং করতো, ধরেন পি আই তে কিউ বিলং করে, কন্টেইনড হয়, তার মানে কিউ আর পি আই কে তখন ইন্টারসেকশন করলে পুরা কিউ আসতো, কারণ কিউ পি আই এর সাবসেট হইতো। কিন্তু আমরা যেহেতু ধরে নিছি কোনো পি আই এর জন্য এই কিউ পি আই তে কন্টেইনড হয় না, তার মানে কোনো আই এর জন্যই কিউ ইন্টারসেকশন পি আই আসলে ইকুয়াল টু কিউ হবে না। আর ইকুয়াল টু কিউ যদি না হয়, তার মানে হচ্ছে আমরা জানি স্ট্রিক্টলি প্রপার সাবগ্রুপ রিলেশন হবে ফর অল আই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা উম, পুরানো একটা রিলেশনকে ইউজ করবো, সেটা হচ্ছে 2 নাম্বার। অর্ডার অফ অরবিট আই হচ্ছে কিউ ইজ টু পি আই ইন্টারসেকশন কিউ, এটাকে ইউজ করবো। দেন 2 ইমপ্লাইজ অরবিট আই এর অর্ডার হবে হচ্ছে ইন্ডেক্স কিউ ইজ টু পি আই ইন্টারসেকশন কিউ। এক্স্যাক্টলি 2-এ যা লেখা ছিল সেটাই লিখছি, পি আই ইন্টারসেকশন কিউ। এবং এইটা আসলে টেকনিক্যালি অর্ডার অফ কিউ ডিভাইডেড বাই অর্ডার অফ পি আই ইন্টারসেকশন কিউ। আর পি আই ইন্টারসেকশন কিউটা যেহেতু কিউ এর
প্রপার সাবগ্রুপ, তার মানে এই সংখ্যাটা কোনোদিনও ওয়ান হবে না, তার মানে এটা গ্রেটার দেন ওয়ান হবে স্ট্রিক্টলি ফর, এটা হচ্ছে সত্য ফর অল আই, মানে এক থেকে এস পর্যন্ত। এতে করে আমরা কি বুঝতে পারলাম দেখেন, এটা ফর অল আই, তার মানে এটা আসলে এক থেকে এস পর্যন্ত সবার জন্য সত্য। এখন দেখেন কিউ একটা সাইলো না হইলো পি সাবগ্রুপ, আর পিআই ইন্টারসেকশন কিউ হচ্ছে তার থেকে ছোট একটা পি সাবগ্রুপ। কিউ এটা ইন্টারসেকশন অপারেটর কিউ এরই সাবগ্রুপ প্রডিউস করবে, কিউ নিজে যেহেতু পি এর পাওয়ার ওর অর্ডার, তার ল্যাগ্রেঞ্জের থিওরেম বলে যে ওর ইন্টারসেকশন নেওয়ার কারণে যে আরো ছোট একটা সাবগ্রুপ পাইছি, সেটার অর্ডারও পি এরই পাওয়ার হবে। তার মানে কাটাকাটির পর একের থেকে বড় যে সংখ্যাটা সেটা পি এর একটা পাওয়ার হবে। সো এই পুরা জিনিসটা টেকনিক্যালি আবারও সিমিলার যুক্তি অ্যাপ্লাই করতেছি আমরা, পাওয়ার অফ পি স্মল পি, which means এই অর্ডার অফ ও আই ডিভিজিবল বাই পি ফর অল আই। সো এখান থেকে আসলে প্রমাণ হয়ে যাচ্ছে পি ডিভাইডস অর্ডার অফ ও আই ফর অল আই। যদি তাই হয় তাহলে আর সমান কি আসবে, আর সমান ছিল সামেশন ওয়ান থেকে এস অর্ডার অফ ও আই। এইটা তখন জিরো মড পি হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা টার্ম পি দিয়ে ডিভিজিবল। এবং এটা আগের রেজাল্ট এটার সাথে কন্ট্রাডিক্ট করে। এটা যদি একটা ইকুয়েশন নাম্বার ধরি, সেফ আমরা এর আগে কত পর্যন্ত গেছি, টু পর্যন্ত, so এটা ধরলাম থ্রি, এটা ধরলাম থ্রি। এখন এই যে কিউ কন্টেইনড হয় না, এইটা ধরার কারণেই এই কন্ট্রাডিকশনটা রাইজ করছে। সো এটা হচ্ছে কন্ট্রাডিক্টস থ্রি। দেয়ারফর আমরা কনফার্মলি জানি কিউ তার মানে কোনো না কোনো একটা জিপিজি ইনভার্সে কন্টেইনড হয় ফর অ্যাট লিস্ট ওয়ান জি, তো শিওর। সো এইটা আমাদের পুরা প্রুফ আসলে শেষ হয় না, কারণ ওই প্রথম পার্টটা প্রুফ হয়েছে, মেইন পার্টটা, এই ব্রাউন কালারের পার্টটা প্রুফ হয়েছে। বাট পার্টিকুলার কেসটা এখনো প্রুফ হওয়া বাকি, যেটা আসলে দুই লাইনের ব্যাপার। এখন ওই পার্টিকুলার কেসটাতে যাই। ইন পার্টিকুলার, ইফ কিউ ইজ এ সাইলো পি সাবগ্রুপ, নট জাস্ট পি সাবগ্রুপ যদি হয়, দেন অর্ডার অফ কিউ আর এই পি এর যে কনজুগেট এদের অর্ডার সমান হবে, বাট কিউ হচ্ছে সাবগ্রুপ অফ, এইমাত্র প্রুফ করছি, জিপিজি ইনভার্স। তার মানে এই দুইটা আইডিয়া একত্রিত হয়ে প্রমাণ হয়ে যাচ্ছে কিউ ইকুয়াল টু জিপি জি ইনভার্সের আর কিছু হইতে পারে। কিউ পুরোপুরি কন্টেইনড হয় কিন্তু আবার সমান অর্ডারের সেটই থেকে যায়, তার মানে কিউ আসলে ইকুয়াল টু জিপি জি ইনভার্স। তার মানে আমরা আসলে প্রমাণ করে ফেলছি দেয়ার ফর এনি টু, অরিজিনালি ক্যাপিটাল পি শুরুতেই সাইলো পি সাবগ্রুপ ছিল, আর কিউ ছিল একটা আরবিটারি পি সাবগ্রুপ। আমি কিউ কে এখন সাইলোপি সাবগ্রুপ ধরার কারণে এই রেজাল্টটা প্রডিউস হয়ে গেছে। তার মানে আমি এক জোড়া সাইলোপি সাবগ্রুপ পি আর কিউ নিয়ে যদি স্টার্ট করতাম তাহলে এই রেজাল্টটা পেয়ে যেতাম। সো এনি টু সাইলোপি সাবগ্রুপস আর কনজুগেট টু ইচ আদার, যেটা কিনা এন্টায়ার থিওরেম টুটাকে প্রমাণ করছে। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। আচ্ছা এখন দেখেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে ক্যাপিটাল পি তো একটা সাইলো পি সাবগ্রুপ, আর আমি তার অল পসিবল কনজুগেটকে লিস্ট করে ফেলছি, যারা প্রত্যেকে গ্রুপ জি এর সাবগ্রুপ, প্রত্যেকের অর্ডার পি টু দি পাওয়ার আলফা। তার মানে এই এইখানে আসলে আসলে আমরা এই যে পি ওয়ান থেকে পি আর পর্যন্ত যারা, এটা আসলে লিস্ট অফ অল সাইলোপি সাবগ্রুপস হয়ে গেছে। যে আইডিয়াটা আমরা একটু হিন্ট দিছিলাম যে এনপি সমান আর হওয়ার জন্য কি হওয়া লাগে। সো আমরা এখান থেকে আসলে পেয়ে যাচ্ছি
প্রুফ অফ থ্রি এর স্কেচ, বা ইনফ্যাক্ট প্রুফ থ্রিটা অলমোস্ট আমরা বুঝতে পারতেছি প্রায় প্রুফ হয়েই আছে। সো প্রুফ অফ থ্রি যদি শুরু করি, সো পার্ট টু থেকে ইমপ্লাই হয় এস, যেটা কিনা লিস্ট অফ অল কনজুগেটস অফ ক্যাপিটাল পি। আর আমরা এইমাত্র প্রমাণ করছি সকল সাইলোপি সাবগ্রুপ পরস্পরের কনজুগেট। তাহলে লিস্ট অফ কনজুগেট অফ ক্যাপিটাল পি আর লিস্ট অফ অল সাইলোপি সাবগ্রুপ সেম থিং। সো এস ইকুয়ালস টুই আসলে সাইলোপি মানে সেট অফ সাইলোপি সাবগ্রুপস অফ জি। এইটা আসলে আমরা সরাসরি ওই স্টেটমেন্টটা থেকে পেয়ে গেলাম। আহ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই লোকের অর্ডার আর এই লোকের অর্ডার সেম। এস এর অর্ডার হচ্ছে ওর ভেতরে আর সংখ্যক এলিমেন্ট ছিল, আর নাম্বার অফ সাইলোপি সাবগ্রুপস অফ জি কে আমরা ধরে নিই হচ্ছে এনপি। তাহলে এনপি সমান এসে পড়তেছে আর এ, আর কে আমরা জানি হচ্ছে ওয়ান মড পি। So, ওই যে আর যে ওয়ান মড পি এক নাম্বার ইকুয়েশনে ডেভেলপ করে আসছিলাম, ওই এই যে নট রিয়েলি, আর যে ওয়ান মড পি সেটাকে কোনো ইকুয়েশন নাম্বার বোধহয় দেই নেই। ও দিছি 3 নাম্বার। সো আর আচ্ছা, এখানে আমার এখানে ইকুয়াল সাইনটা আসলে দেওয়াটা ঠিক না। সো কনগ্রুয়েন্ট টু ওয়ান মড পি, ইকুয়েশন 3। সো 3 নাম্বার ইকুয়েশন ব্যবহার করে আমরা এটা পেয়ে গেলাম যে এনপি আসলে ওয়ান মড পি। সো তার মানে টেকনিক্যালি আমাদের এই পার্টটা প্রায় প্রুফ হয়েই গেছে যে এনপি এই নাম্বার অফ সাইলোপি সাবগ্রুপস হচ্ছে ওয়ান প্লাস কেপি ফরম্যাটের হয়। ফার্দার যেটা বলতেছে এনপি ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য নর্মালাইজার অফ পি ইন জি ফর এনি সাইলোপি সাবগ্রুপ। এটা কিভাবে বুঝবো? সো আমরা দেখছি যে ওই এনপি যেটা কিনা আর, এক সেকেন্ড প্লিজ। এই এনপিটা যেহেতু নাম্বার অফ কনজুগেট এলিমেন্টস অফ ক্যাপিটাল পি, সো কনজুগেসি এই যে একটু আগে আমরা ইউজ করছি একটা জিনিস এখান থেকে এখানে, এই যে আহ, এইখানে ঠিক যেই আইডিয়াটা ইউজ করছি যে এটা যেটা একটা কনজুগেসি ক্লাস হয়, তাহলে সেই ক্লাসের এলিমেন্ট সংখ্যা হচ্ছে নর্মালাইজারের ইন্ডেক্স। সেম আইডিয়াটা এখন আমরা ইউজ করব যে এই এনপিটা তো হচ্ছে আসলে কনজুগেসি ক্লাসের এলিমেন্টই, কারণ সেটা হচ্ছে এই এলিমেন্ট গুলা ক্যাপিটাল পি এর যতগুলা কনজুগেট তারা তো ক্যাপিটাল পি ইটসেলফ নিজেও নিজের কনজুগেট, মানে পি ওয়ান থেকে পি আর এর মধ্যে ক্যাপিটাল পি নিজেও আছে। ওকে যদি ক্লাস রিপ্রেজেন্টেটিভ চিন্তা করি, তাহলে ওর নর্মালাইজার দিয়ে ইন্ডেক্স বানালে এনপি পাবো। তাহলে এনপি হচ্ছে সিম্পলি ইন জি ইন্ডেক্স ইন জি অফ নর্মালাইজার অফ কনজুগেসি ক্লাসের ক্লাস রিপ্রেজেন্টেটিভ ইন জি। সো এইটা এক লাইনেই এইটা ওই ওই আইডিয়া অফ ক্লাস ইকুয়েশন থেকে আসতেছে, কনজুগেসি ক্লাসের এলিমেন্টের আইডিয়া। সো রিপিট আইডিয়া হইল। এবং আমাদের দেখি তো আর কোনো ক্লেইম বাকি আছে কিনা। সো এই অংশটাও প্রমাণ হয়ে গেল। এনপি ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য নর্মালাইজার অফ এনপি এনজিপি ফর এনি সাইলোপি সাবগ্রুপ এন্ড হেন্স এনপি ডিভাইডস এম। আচ্ছা, আচ্ছা, এনপি ডিভাইডস এম, এই এই জিনিসটা আসলে অর্ডার অফ জি ডিভাইডেড বাই নর্মালাইজার অফ পি ইন জি এর অর্ডার। তো এই জি এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আলফা ইন্টু এম। আর এই যে নর্মালাইজারটা, এই নর্মালাইজারটা আসলে আহ ওর অর্ডারটা পি টু দি পাওয়ার আলফাই সম্ভবত।
এটা কোথাও আমরা করে আসছি গত কোন আমাদের সাইলো থিওরেমের ফার্স্ট সাইলো থিওরেমের আগের ক্লাসে মেবি আমরা এটা দেখাইছিলাম। আহ, আহ, ওই কয়েকটা সাবসেট রিলেশন যেখানে দেখাইছিলাম মেবি এইটা থেকে এসে পড়ে। হয়ে গেল এই লোক যে এই লোক এখান থেকে জিনিসটা এসে পড়ে যে এইটা আলটিমেটলি কিউ এরই একটা সাবগ্রুপ এটসেট্রা। সো এখান থেকে একটা মানে আমাদের নোন একটা আইডিয়া যেটা আমরা ডেভেলপ করে রাখছি আগের কোন একটা ক্লাসে, আপনারা কাইন্ডলি একটু দেখে নিন। সো এই ডিভিশনটা যখন হয়ে যায় তখন এখানে কোনো পি টু দি পাওয়ার আলফা বাকি থাকে না। সো বাকি থাকে শুধু এম। এটা পি টু দি পাওয়ার আলফা ইনটু কোনো একটা কে হইতে পারে। সো এক সেকেন্ড প্লিজ। এখানে আমি একটু ভুল যুক্তি দিচ্ছিলাম, মেমোরি থেকে দিতে গেলে অলওয়েজ যেটা হয়, আমি একটু চেক করলাম। আচ্ছা দেখেন, এইটার আইডিয়াটা হচ্ছে, আমি লাস্ট কিছুটা অংশ ফিরাই নিচ্ছি কথা, ফিরাই নিচ্ছি আমি। এই ইকুয়েশনটা এনপি ইকুয়ালস টু, এখান থেকে আমি যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমি লিখতে পারি অর্ডার অফ জি হচ্ছে এনপি টাইমস অর্ডার অফ নর্মালাইজার অফ পি ইন জি। এখন তার মানে ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি যে এনপি ডিভাইডস অর্ডার অফ জি, আর অর্ডার অফ জি কত, পি টু দি পাওয়ার আলফা ইন্টু এম। বাট এনপি ডাজন্ট ডিভাইড পি। কেন? কারণ এনপি হচ্ছে ওয়ান মড পি, এটা আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে খেয়াল করে, একটা বাট লিখছি, তাহলে খেয়াল করেন এনপি পি টু দি পাওয়ার আলফা ইন্টু এম কে ডিভাইড করে, কিন্তু পি কে ডিভাইড করে না, তাহলে এনপি মাস্ট ডিভাইড এম। দিস কমপ্লিটস আওয়ার প্রুফ। আজকের ক্লাসে আমার কন্টেন্ট যা সেটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আহ, সাইলো সাইলো থিওরেমের কমপ্লিট প্রুফ এখানে শেষ হইলো, তিনটা পার্ট, গত ক্লাসে ফার্স্ট পার্ট, আজকে সেকেন্ড থার্ড পার্ট। নেক্সট ক্লাসে আমরা সাইলো থিওরেমের অ্যাপ্লিকেশনস দেখবো, কিছু প্রবলেম সলভ করব সাইলো থিওরেম ইউজ করে। বাট আজকের ক্লাসে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত কোথাও কোনো কিছু কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, আমি তাহলে রিপিট করবো। অলরাইট, আমি ধরে নিচ্ছি তাহলে কারো কোথাও কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে আমি রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি ক্লাস ক্লোজ করব।